নমস্কার বন্ধুরা। আগামী সপ্তাহে র্যাডারে রাখা যাবে এরকম ৩টি স্টক নিয়ে এই ভিডিও থেকে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, সাথে একটা লাইক করে দেবেন। এবং অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই ভিডিও থেকে কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, এটা এডুকেশনাল পারপাসে একটা ভিডিও। তাই নিজে টেকনিক্যাল অ্যানালিসিস করে ডিসিশন নেবেন। এখানে শুধুমাত্র আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে তুলে ধরলাম। প্রথমে শুরু করছি ম্যানকাইন্ড ফার্মা দিয়ে। ম্যানকাইন্ড ফার্মা যদি আমরা দেখি, স্টকটি কিন্তু একটি আপ ট্রেন্ড কন্টিনিউ করছে এবং আপ ট্রেন্ড কন্টিনিউ করার সাথে সাথে স্টকটি কিন্তু বেশ ভালো একটি জায়গার মধ্যে রয়েছে। আমরা যদি স্টকটিকে খুব ভালো করে দেখি তাহলে এখানে দেখুন আপ ট্রেন্ড যেটা ছিল এটা কন্টিনিউ রয়েছে। এছাড়াও স্টকটি যখন যখন কোনো জায়গার মধ্যে কনসলিডেশনের মধ্যে থেকেছে তখন কিন্তু ভালো র্যালি দিয়েছে। আবার দেখুন এই জায়গার মধ্যে কনসলিডেশন করেছে, এখানেও কিন্তু একটা ভালো র্যালি আমরা পেয়েছি। কাজেই এই যে আমরা এখানে একটা জোন দেখিয়েছে, এই জোনের মধ্যে স্টকটি কিন্তু অনেকটা সময় কাটিয়েছে, অনেকটা সময় কাটিয়ে শুধু ব্রেকআউট দেয়নি, ব্রেকআউট দেওয়ার সাথে সাথে স্টকটি যে লাস্ট ক্যান্ডেলটি বানিয়েছে সেই লাস্ট ক্যান্ডেলে কিন্তু তার যে জোনের ওপরের দিকে যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনের ওপরেই ক্লোজিং দিয়েছে। এরপরে আরেকটা জিনিস যদি আমরা এখানে দেখি, আমরা ভালোভাবে দেখতে পাবো স্টকটির যে ব্রেকআউট ক্যান্ডেল সেই ক্যান্ডেলে কিন্তু আমরা ভলিউম ভালো পাইনি, কিন্তু তার আগের ক্যান্ডেলে আমরা কিন্তু ভলিউমটা খুব ভালো পেয়েছিলাম। কাজে এই জায়গাতে একটা আশা করা যেতেই পারে যে একটা ভালো মুভ এই স্টকটির থেকে পাওয়া যেতে পারে। কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্টকটি যদি এখনো নিচের দিকে পুল ব্যাক তাকায় তাহলে আমরা যে জায়গাতে বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো সেই বাউন্স ব্যাক ক্যান্ডেলে কিন্তু আমরা নতুন এন্ট্রি নিতে পারি। আর আদারওয়াইজ আরেকটা জিনিস হতে পারে, এই যে লাস্ট হাই বানিয়েছিল এই লাস্ট হাইয়ের উপরে যদি আমাদের সাস্টেন করে স্টকটি, এখানে যদি আমরা কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজিং পাই বা 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং পাই সেক্ষেত্রে আমরা এখানে ফ্রেশ বাইং এর জন্য যেতে পারবো। কিন্তু ফ্রেশ বাইং এর জন্য গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে 15 মিনিটের চার্টের হিসেবে এসএলটাও সেট করতে হবে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, টাটা পাওয়ার। টাটা পাওয়ার স্টকটিতেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, স্টকটির মধ্যে কিন্তু একটা কন্টিনিউ আপ ট্রেন্ডের র্যালি আমরা দেখতে পাচ্ছি এবং তার লোগুলোকে উপরের দিকে শিফট করতে দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরেকটা জিনিস যদি স্টকটির মধ্যে দেখি আমরা ভালো বুঝতে পারবো, এই জায়গাতে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে এবং নিচের দিকে এই ট্রেন্ড লাইন সাপোর্ট এবং উপরের দিকে এই লাইনে কিন্তু রিজেকশনের কাজ করছে। লাস্ট ট্রেডিং সেশনে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দেওয়ার একটা চেষ্টা করেছিল কিন্তু সাস্টেন করেনি। তো আগামী ট্রেডিং সেশনে যদি এই ব্রেকআউট লেভেল, এই যে হরাইজন্টাল লাইনটা রয়েছে এই লাইনের ওপরে যদি আমরা ক্লোজিং পাই 15 মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে বাইং অপশনে যেতে পারবো। কিন্তু নিচের দিকে যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনটা আমাদের স্ট্রিক্ট এসএল থাকবে। যদি এটা আমাদের ব্রেকআউট পাই সেক্ষেত্রে আমরা এই 433 এবং এই 433কে যদি ব্রেক করে আরো ভালো র্যালি কিন্তু আমরা এই স্টকটির থেকে পেতে পারি। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস। জিও ফিনান্সিয়াল সার্ভিসেস স্টকটি এর আগেও আমরা চ্যানেলে আপডেট দিয়েছি। এই স্টকটির মধ্যেও কিন্তু একটা আপ ট্রেন্ড রয়েছে, আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। কিন্তু মজার বিষয় হলো এই জায়গাতে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি করেছিল, সেই প্যাটার্ন তৈরি করার পরেও কিন্তু স্টকটি নিচে আসেনি। সমস্ত তথ্যকে ভুল করে, চার্ট প্যাটার্নকে ভুল করে স্টকটি কিন্তু আবার ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এবং এখানেও কিন্তু আমরা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন লক্ষ্য করছি। তো যদি এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরে আমরা ব্রেকআউট পাই সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট আমাদের 353 থেকে 375 যাবে এবং 375কে যদি ব্রেক করে দেয় এখানে কিন্তু আমরা আরো ভালো র্যালি পাবো। এবং সেই সাথে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই নিচের দিকে যে ট্রেন্ড লাইন আছে এই ট্রেন্ড লাইনকে যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে শর্ট টার্মে আমাদের একটা ফল আসতে পারে। কাজেই এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই স্টকগুলি আমরা আমাদের র্যাডারে রাখবো আগামী সপ্তাহের জন্য। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন তারপরে ডিসিশন নেবেন। ধন্যবাদ।